আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আসলে আমি একটা ভুল করছি না ঠিক করছি আমি জানি না। আমার এখানে আমি ডিম দিয়েছিলাম প্রায় 30টার উপরে। আমার ওই যে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে আমার ইনকিউবেটারে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আপনার ইনকিউবেটারটা অটোমেটিকলি শাটডাউন নিচ্ছে, আবার অন হচ্ছে। তো এর জন্য আমি ভয় পেয়েছিলাম। আসলে আমার অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে, যেহেতু আমি 30-35টা হাঁসের ডিম দিয়েছিলাম, এখন মাত্র আছে 10টা ডিম। বাকি ডিমগুলো নষ্ট হয়ে গেছে। আর একটা মুরগির ডিম দিয়েছিলাম। আসলে হাঁসের ডিম তো 28-29 দিনে ফুটে, আর মুরগির ডিম 21 দিনে ফুটে, 20, 21, 19 এরকম দিনে ফুটে। এই যে দেখেন, আমার একটা মুরগির ডিম ছিল যেটা আমি 1 তারিখে বসাইছি, আজকে হলো 21-22 তারিখ। যার ফলে আমার এই একটা ডিমই ফুটতেছে। এই যে দেখেন, এই যে ডিমটা ফুটতেছে, আপনাদেরকে সামনে এনে দেখাই। ওই যে বাচ্চাটা লড়তেছে। তো এই ডিমটা এই যে কিছুক্ষণের ভিতরেই এই ডিমটা ফুটে বাচ্চাটা বের হয়ে যাবে। আপনারা অবশ্যই দোয়া করবেন, যেহেতু একটা বাচ্চা একটা ডিম একাই ফুটতেছে। তো এই বাচ্চাটাকে আমি কি করব, ওই যে যে মুরগিরগুলো দেখাইছি, লেয়ারের বাচ্চা কিনছি, এগুলোর সাথে আমি চেষ্টা করব এটাকে বোর্ডিং করার জন্য। আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমার এই বাচ্চাটা সুস্থ থাকে, ভালো থাকে। এবং আমার এই ডিমগুলো, এই কয়টা ডিম এখানে টিকছে, এই কয়টা ডিমের ভিতরে ব্রণ ঠিক আছে, বাচ্চা ঠিক আছে। আশা করি এই ডিমগুলো ফুটবে। আর বাকি ডিমগুলো নষ্ট হয়ে গেছে মেশিনের সমস্যার কারণে। তা আমি চাই এই ডিমগুলো ফুটুক। সবাই দোয়া করবেন যাতে এই ডিমগুলো ফুটে যায়। আসলে এই ডিমগুলো অনেক শখ করে বসানো। আমার নিজের পালা হাঁস, আমি যে হাঁসগুলোকে নিজেই পালছি, ছোট বাচ্চা থেকে বড় করছি, সেই হাঁসগুলো ডিম দিয়েছিল। সেই হাঁসের ডিমগুলোই এগুলো। যাতে এই ডিমগুলো ফুটে আমি একটা সফলতা পাই, কারণ হাঁসের ডিম ইনকিউবেটারে খুব কমই ফোটে, এটা হ্যাচিং রেট খুব কম আসে। তারপরেও আমি চেষ্টা করতেছি, যেহেতু আমার ওমে কোনো মুরগি নাই, কোনো হাঁস নাই, তাই আমার ইনকিউবেটারে দিতে হয়েছে। আমার এই মুরগির বাচ্চা তো ইনশাআল্লাহ ফুটেই গেছে, কিন্তু হাঁসের বাচ্চাগুলো যাতে ফুটে যায়, এর জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। সবাই দোয়া করবেন যাতে আমার এই ডিম থেকে বাচ্চাগুলো সবগুলো বাচ্চা সুন্দরভাবে ফুটে। আশা করি সবাই বুঝতে পারছেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আপনারা বেল আইকনে প্রেস করে রাখবেন। এবং অবশ্যই কিছু কমেন্টস করবেন যেটা আপনাদের জানা দরকার বা জানতে চান এই ইনকিউবেটরের ব্যাপারে বা ডিম ফোটানোর ব্যাপারে। কোনো কিছু যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে অবশ্যই কমেন্টস করবেন, জানতে পারবেন। অবশ্যই আমি আপনাদেরকে কমেন্ট রিপ্লাই করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিউয়ার্স দেখেন, ওই যে ডিমটা ফুটতেছিল দেখে গেছিলাম। আমার একটু কাজ ছিল, কাজে গেছিলাম, মানে আমার দোকানে গেছিলাম। দোকান থেকে এসে আমি এখন এই অবস্থায় পাইছি, মানে ও ডিম ফুটে বের হয়ে গেছে। এই যে ডিমের খোসা। আর এই যে ও যে বললাম যে আমার ইনকিউবেটরে একটু সমস্যা হয়েছে, ওই সমস্যার কারণে এই বাচ্চাটাই যে দেখেন প্রতিবন্ধী টাইপের একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটাকে সোজা করে দিলে বাচ্চাটা চিত হয়ে যায়। এই যে দেখেন, দুর্বল, ভিটামিনের অভাবে। এই যে দেখেন, ও দাঁড়াইতে পারে না। ওরে দাঁড় করায় দিলেও ও দাঁড়াইতে পারে না। তাই আমি ওরে এখানেই রেখে দিব, কালকে সকাল অবধি দেখি ওর কি অবস্থা হয়। আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন, পরবর্তী আপডেট আবার আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে, ভালো লাগে,
তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউবে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট পান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।